الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في شان حبيب الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا خيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين وقال رسول الله صلى الله عليه وسلم من تفعل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا وقال النبي صلى الله عليه وسلم من ترك الصلاة متعمدا فقد كفر وقال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل সর্বপ্রশংসা সর্বদায়ী সে মহান আল্লাহ তাআলার দরবারে যিনি আপনাকে মহান্নত মাস রবিউল মাসে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই গ্রাম থেকে যাচাই বাছাই করে উত্তম করে পবিত্র করে ভালোবেসে মহব্বত করে তার পবিত্র ঘরে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহ তাআলার দরবারে মন করে দিল করে একবার শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছ থেকে যদি কোনো ব্যক্তি সুখে দুঃখে কষ্টের মধ্য থেকেও যদি শুকরিয়া আদায় করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটার দিকে তাকায়া রহমতের দৃষ্টি এবং রহমত বরকত নাযিল করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এইজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবসময় আপনার উচিত শুকরিয়া আদায় করা। বলেন আলহামদুলিল্লাহ। হাজার অনুরোধ সেই মানবতার মুক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর নাজ নিয়ামত হাজার পয়গম্বর
পরকালে জান্নাত জাহান্নাম, বিচারের কাঠগড়ায় সিরাতের রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষের ওসিলা করে তৈরি করেছেন। তার নাম আমরা সবাই মন থেকে দিল খুলে একবার তার প্রতি দুরূদ শরীফ পাঠ করে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের পবিত্র খুতবা এসেছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল মাসে 12 রবিউল আউয়াল সুবে সাদেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাশরীফ এনেছিলেন তখন আল্লাহ তাআলা পক্ষ থেকে দুনিয়ার সব নাজ নিয়ামতকে আল্লাহ তাআলা উদযাপন করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আলোকিত করেছিলেন এবং মানুষের হৃদয়ে একটি নূর ঢেলে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমিনার গর্ভে আসলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমিনার গর্ভে আসলেন, আমরা অধিকাংশ মায়েদের মুখে শুনি যখন মা গর্ভধারী হয় তখন বলে পেটের মধ্যে অনেক ব্যথা করে, অনেক চিনচিন করে ব্যথা করে, এই করে ও করে। আমিনা আল্লাহ নবীর মা বলছিলেন, যখন আমার পেটে আমার সন্তান এসেছিল তখন আমার কোনো কষ্ট, আমার কোনো দুঃখ, আমার কোনো বেদনা এটা কিছুই ছিল না। আমিনা আল্লাহ নবীর মা বলেছিলেন যে আমি 10 মাস 10 দিন আমি মনে হয় দুনিয়ার একটা জান্নাতে পড়তেছিলাম। বলেন সুবহানাল্লাহ। যে আমিনা বলে, আমি যখন কূপের পানি আনতে যাই, কূপের মধ্যে থেকে, আমরা তো সবাই কূপ দেখেছি, আমিনা বলে আমি যখন কূপের পানি আনতে যাই আমি দূর থেকে তাকায়া দেখি যে প্রত্যেকটা গ্রামের মানুষেরা একটি করে বালতি আর রশি নিয়ে কূপের মধ্যে ছেড়ে কি করে পানি উঠায় তারপরে আহরণ করে পানি নিয়ে যায়। আমি আমিনা যখন গর্ভবতী হয়েছি তখন আমিনা বলে আমি যখন কূপের কাছে গিয়েছিলাম, আমি কূপের কাছে যাওয়ার সাথে সাথে আমি দেখি কূপের পানিগুলো যেন উপরে ভেসে ভেসে উঠতেছে। বলেন না সুবহানাল্লাহ। আমি এমনিতেই পানিগুলো নিয়ে চলে এসেছি। বলেন না সুবহানাল্লাহ। আমার কোনো রশি লাগে নাই, কি কিছুই লাগে নাই, যেন এমনি এমনি কূপের উপরে পানি চলে এসেছে। আমি আমিনা এমভাবে পানিগুলো নিয়ে চলে এসেছি। বলেন না সুবহানাল্লাহ। কোনো কষ্ট হয় নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা এভাবে যখন একবারে কাঙ্ক্ষিত 10টি মাস অতিক্রম করার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করবে, ওই সময় তিনি একটু ভয় ভয় করতেছিল। কি বলেন ঠিক কিনা? একটু ভয় ভয় করতেছিল। আরে আপনার মা বোনেরা যখন ডেলিভারির সময় হয়ে যায় তখন মায়েদের একটা টেনশন থাকে যে আমি বাঁচবো কিনা বাঁচবো এটা আমি জানি না, কেন আমার সন্তান যেন দুনিয়ার মধ্যে আসে। বলেন সুবহানাল্লাহ। কষ্টের পর কষ্ট একটা দিন পার করে, এভাবে একটা দিন পার করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মায়ের আমলনামায় একটি করে হজের সওয়াব আল্লাহ তাআলা লিখে দেয়। বলেন সুবহানাল্লাহ। এক একটা দিনের বিনিময়, এক একটা রাতের বিনিময় আল্লাহ তাআলা সওয়াব লিখতে থাকে। বলেন সুবহানাল্লাহ। তা আমিনা যখন ডেলিভারির সময় এসেছে তখন এক এক করে 4টা নারী তার গৃহের মধ্যে ঢুকেছিল। বলেন সুবহানাল্লাহ। প্রথমে যে ঢুকছিলেন কিতাবের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করবে তার পূর্বে যখন একজন নারী ঢুকেছে, আল্লাহ নবীর মা দেখলেন এমন একটা সুন্দরী মহিলা এসেছে যা আমার পরিচিত না, যা আমার পরিচিত না। দেখেন আমাদের গ্রামের মহল্লার মানুষরা যখন একজন মা আরেকজন মায়ের চেনে, কি বলেন ঠিক কিনা? একজন মহিলা একজন মহিলার চেনে, একজন পুরুষ একজন পুরুষের চেনে, কিন্তু ভিন্ন দেশের একজন মানুষ যদি আসে তাকে চেনা খুব কঠিন কাজ। কি বলেন ঠিক কিনা? আমিনা তাকে দেখে এমন একজন মহিলা এসেছে তাকে চিনা যায় না, তাকে চিনি না। আমিনা ভয় পেয়ে গেলেন আমার কি এসেছে এমন একটা মুহূর্তে। তখন মহিলা বলতেছে, আমিনা ভয় পাচ্ছ কেন? আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছি। আমি হচ্ছে তোমার আদি পিতা তার স্ত্রী মা হাওয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমাদের মাতা মা হাওয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার
থেকে তিনি আমিনার গৃহে ঢুকছে, বলেন সুবহানাল্লাহ। হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈসা আলাইহিস সালামের মা দ্বিতীয়বার ঢুকছে, তখন আমিনা ভয় পায় দিলেন যে আর একজন কে এসেছে, তাকে আমি চিনি না, এটা তো এই দেশের মানুষ না, অন্য দেশের মানুষ। তখন মরিয়ম আলাইহিস সালাম বলতেছে যে আমিনা ভয় পাচ্ছ কেন? আমি তো দুনিয়ার মধ্যে আখিরাতের দিকে ছিলাম। আল্লাহ তাআলা আমাকে ডেকে বলতেছে, মরিয়ম তুমি এখানে এখন বসে আছো কেন? তুমি কি জানো না আজকে আমার বন্ধু দুনিয়ার মধ্যে আসবে, তুমি তাড়াতাড়ি চলে যাও আমিনার গৃহে, বলেন সুবহানাল্লাহ। আমিনা চলে এসেছে আমিনার গৃহে। ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা গৃহের মধ্যে ছিল, বলেন সুবহানাল্লাহ। বলা হয়েছে ফিরআউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি ওই গৃহের মধ্যে ছিল, বলেন সুবহানাল্লাহ। শুনুন হাজিরিন, আমরা যদি মনে করি যে ফিরআউন একজন কাফের ছিল, কি বলেন ঠিক কিনা? একজন কি ছিল? কাফের ছিল ফিরআউন। তার স্ত্রী ওই ঘরের মধ্যে কেন? কেননা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আল্লাহ তাআলার ইবাদতে এত পর্যায়ে চলে গিয়েছিল যে আল্লাহ তাআলার কাছ থেকে এই আসিয়া বলেছিল, মালিক আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আপনি আমাকে বলবেন যে আপনার ঘরের কাছে আমার একটা ঘর বানায় দেবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ঘরের সাথে আসিয়া রাদিয়াল্লাহু তাআলার ঘর, আল্লাহ তাআলা বললেন মঞ্জুর, আমি তোমাকে আমার ঘরের পাশেই তোমাকে তোমার ঘর বানায় দেব, জানালা খুললেই আমাকে দেখতে পারবে, বলেন সুবহানাল্লাহ। কি আমল করেছিল সেটা হাজিরিন, ঘটনা আজকে তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিন এসেছিলেন। এভাবে এরকম চারজন মহিলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের গৃহে যখন ঢুকেছিলেন, বলা হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করবে আমরা যেভাবে এসেছি আল্লাহ নবী এভাবে আসেন, বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রূপু অবস্থায় মায়ের বাম নাভির বরাবর তিনি এখান থেকে দেখে একটা জ্যোতি বের হয়েছে, আলো নূর, এইভাবে নূর বের হওয়ার পর দেখে পাড়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি রূপ অবস্থায় দুনিয়ার মধ্যে এসেছে, বলেন সুবহানাল্লাহ। তার এক শাহাদাত উঁচু করে বলতেছিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক এবং আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী, বলেন সুবহানাল্লাহ। তিনি সাক্ষ্য দিয়েছিলেন যে আল্লাহ তাআলা এক, তার কোনো শরীক নেই, আর আমি হচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সুবহানাল্লাহ। হাজিরিন, আমি রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি যখন বিশ্বনবী আসলেন আসমান থেকে এমন একটা নূর এসেছে, এমন একটা আলো এসেছে আমার গৃহের সোজাসুজি যে ওই আলোয় আমি রাতের বেলায় তাকায় লেগেছিলাম, এই পৃথিবীর সব কিছু আলোকিত হয়েছিল। আমি পারস্য এবং বড় বড় রাজ, বিশাল বড় বড় বিল্ডিং, দালান কোঠা সব আমি রাতের বেলায় স্পষ্টভাবে আমি দেখেছিলাম, বলেন সুবহানাল্লাহ। এত নূর আল্লাহ তাআলা নাযিল করেছিল, বলেন সুবহানাল্লাহ। সেই দিনটা ছিল রবিউল মাস, কি সোমবারের দিন আল্লাহ নবী দুনিয়ার মধ্যে আসে, বলেন সুবহানাল্লাহ। সব হাজিরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা সুন্দর ছিল যে সুন্দরের তুলনা করা যায় না, বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর ছিল তার কথাবার্তা, আচার আচরণ এত সুন্দর ছিল যে মানুষ দেখলেই বুঝতে পারে এটা আর কেউ না, এটা হচ্ছে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সুবহানাল্লাহ। দেখেন ছোট্ট একটা ঘটনা বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা একদিন বলতেছে, হে আব্দুল্লাহ চলো একটু ব্যবসার জন্য সিরিয়ায় যাই, বলেন সুবহানাল্লাহ। সিরিয়ায় আগে, এখন তো যানবাহন আছে, আগে এর যানবাহন ছিল না, হেঁটে যাইতে হইতো, কি বলেন ঠিক কিনা? হেঁটে মরুভূমি পার হয়ে অনেক দূর পার হওয়ার পরে একটা গাছের নিচে তাবু গাড়তেন, সেখানে জিরাইতেন, আবার রওনা দিতেন। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা এরকম কিছু বস্ত্র নিয়ে ব্যবসার জন্য তিনি গিয়েছিলেন। সিরিয়ায় না আসার আগে একটা তাবু কেটেছে, ওইখানে কিছু ইহুদি ছিল, কিছু মুসলমান ছিল, অন্যান্য ধর্মীয় মানুষেরও ছিল। ওই সময়ের যুগেরা বড় শ্রেষ্ঠ জ্ঞানী লোকরাও ওখানে ছিল, বুদ্ধিজীবীরাও ছিল। তখন একটা গাছের নিচে সবাই বসে, বসার পরে সবাই এত প্রখর রোদ, আমরা সবাই যারা সৌদি আরব গিয়েছে তাদের মুখে আমরা শুনেছি ওই জায়গার জায়গায় একটু গরম, কথা বলেন ঠিক কিনা? আরে কথা বলেন
ওই জায়গার জায়গা কি গরম না? একটু গরম, রোদ্দুর তাপ বেশি। তা ওই জায়গায় যখন সবাই আরামে গাছের ছায়ায় বসে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসার আর জায়গা পাইতেছে না, দেখতেছে যে সব জায়গায় ছায়াতে বসে পড়ছে। বিশ্বনবী রোদের মধ্যে যা বসলেন, যেখানে রোদ কি জায়গা একজন মানুষকে একজন উঠাই দিতে পারে না, এমন বিশ্বনবী আমরা পাইনি। বিশ্বনবী কি করছে, পাশেই রোদের জায়গায় যে জায়গা যায় আল্লাহর নবী বসে যখন বসে আছে, তখন একজন খ্রিস্টান, একজন পণ্ডিত, জ্ঞানী লোক, ইহুদি একজন, তিনি তাকায় দেখতেছে যে সবাই ছায়া হয়েছে, ছোট্ট একটা বাচ্চা মানুষ। আমি আগেই বলেছি বিশ্বনবীকে দেখলে বোঝা যেত এটা বিশ্বনবী। বলেন না সুবহানাল্লাহ। ইহুদি তাকায় দেখতেছে বাচ্চাটা একবার এই পাশে যায়, আবার ওই পাশে যায়, ছায়া মনে হচ্ছে এই পাশেটা আবার ওই পাশে চলে যাচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। গাছের ছায়া একবার এই পাশে দিচ্ছে, আবার কি ওই পাশে চলে যায়। বিশ্বনবী রোদের মধ্যে বসলেন, গাছের ছায়া মনে হচ্ছিল এই পাশে ঘুরে যা, বিশ্বনবীকে ছায়া দিচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। গাছও বুঝতে পেরেছে এটা যেমন তেমন নয়, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর বন্ধু আমার ছায়া পাবে আর সবাই ছায়া পাবে। আপনার বিশ্বনবী ওই রোদের মধ্যে থাকবে, এটা তো হতে পারে না। গাছ বুঝতে পেরেছে এখানে বিশ্বনবী বসে, আমাকে উচিত ওইখানে ছায়া দেওয়া। বলেন না সুবহানাল্লাহ। ইহুদি বলতেছে যে আমি খুব খেয়াল করে দেখতেছি গাছের ছায়া একদিক থেকে নড়ে আরেক দিকে যাচ্ছে। যখন বাচ্চাটা রোদের মধ্যে বসলেন, আমি তাকায় দেখতেছি গাছটা হেলে হেলে ওই জায়গায় যায় ছায়া দিচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। তখন বাচ্চাকে দেখে বলতেছে এই বাচ্চাটা কার সাথে এসেছে? তখন আল্লাহর নবী দাঁড়িয়ে বলতেছে এটা আমার সাথে, এটা আমার নাতি। বলতেছে আমি ওর মধ্যে যা দেখেছি, আমাদের কিতাবের মধ্যে যা পড়েছি, এটা আমি বুঝতে পেরেছি এটা আর কেউ নয়, যে কিতাবে পড়েছি এটা আর কেউ নয়, এটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সুবহানাল্লাহ। ইহুদি সাক্ষ্য দিচ্ছে এটা আর কেউ নয়, কেননা আমি বুঝতে পেরেছি ছায়া যে জায়গা ছিল ওই জায়গা থাকতে পারে না, কেননা ছায়া ঘুরে ঘুরে তাকেই ছায়া দিচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। সর্বদা হাজিরিন, আমরা এমন একটা মায়ের নবী পেয়েছি, এমন একটা দরদি নবী পেয়েছি। দেখেন পৃথিবীর মানুষ, আমরা পৃথিবীতে অনেক মানুষ দেখেছি, ছোট থেকে বড় দেখেছি, বৃদ্ধ লোক দেখেছি, কিন্তু কোনো মানুষ কাঁদতে পারে না। কথা বলা ঠিক কিনা? দেখেছেন কেঁদেছে, হয়তো একদিন 2 দিন, বাবা মারা গেলে 2 দিন কাঁদে, হয়তো 3 দিন কাঁদে, হয়তো 5 দিন কাঁদে, এরপরে সব ভুলে যায়। কথা বলা ঠিক কিনা? কিন্তু আমার আপনার নবী, বিশ্ব নবী, আমার আপনার সেই ছোট্টবেলা থেকে ভাবতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কেঁদেছে। দুনিয়ার মধ্যে 63 বছর ধরে দুনিয়ার মধ্যে ছিলেন, আমাদের জন্য কেঁদেছে, কেননা শেষ প্রান্তরে এখন মদিনায় আমাদের জন্য কাঁদতেছে। কথা বলা ঠিক কিনা? এখনো কাঁদতেছে আমার আপনার মায়ের নবী। সর্বদা হাজিরিন, সবাই জানি যে তার ওসিলা ছাড়া, তার দোয়া ছাড়া, তার মানে সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। কথা বলা ঠিক কিনা? সর্বদা হাজিরিন, এই মায়ের নবী আমাদেরকে পেয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনি এসেছিলেন আর যে দিনে তিনি ইন্তিকাল করেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমার আপনাকে এতিম করে চলে গিয়েছে। আসলে এই রাসূলকে ভালোবাসা আমার আপনারা দেখাইতে হবে। কথা বলা ঠিক কিনা? ভালোবাসাটা একান্ত মানুষের মনের একান্ত জিনিস, এটা প্রকাশ করার জিনিস না। কথা বলা ঠিক কিনা? এটাকে প্রকাশ করার জিনিস। আমি আল্লাহর রাসূলকে কত ভালোবাসি এটা ওই ব্যক্তি আল্লাহ তাআলাই জানে। কথা বলা ঠিক কিনা? এটাকে আর কেউ জানে? সর্বদা হাজিরিন, দেখেন ভালোবাসাটা কেমন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আল্লাহর রাসূলের কত ভালোবাসতেন। আমরাও তো তার উম্মত। কথা বলা ঠিক কিনা? আমরা কি তার উম্মত না? দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় নিচ্ছিলেন, শেষ প্রান্তরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তিকাল করলেন, আল্লাহ রাসূল দুনিয়া থেকে যখন চলে গেলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি করতেন? মসজিদে আযান দিতেন। কথা বলেন ঠিক কিনা? বেলালকে মসজিদে আযান দিত না। তিনি চেহারা ভালো ছিল না, তার কথাবার্তা ভালো ছিল না, কিন্তু রাসূলের এত ভালোবাসতেন যেটা প্রকাশ করা যাইত না। বলেন না সুবহানাল্লাহ। এত ভালোবাসতেন। হাদিসে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পাগল হয়ে গেলেন, যে খুরা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, বলতেছে যে বলবে আল্লাহর নবী ইন্তেকাল করেছে তারে দুখণ্ড করে দেব, আমার তরবারি আপনার মুখের সাথে যুদ্ধ হবে। এভাবে যখন খুরা তরবারি নিচে হাঁটতেছিলেন, সাহাবারা কেউ বাঁকা ছিলেন না, শুধু জমিনের উপরে ছটফট করে, মুরগি যখন জবাই করে যখন ছটফট করে, এবং সাহাবারা ছটফট করতেছে আর বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমরা দেখতে
পারবো না, আমরা কিভাবে, আমরা তো এতিম হয়ে গেলাম, মিসকিন হয়ে গেলাম, আপনাকে আর দেখতে পারবো না। এভাবে তিনি কি ময়দানের মধ্যে ছোটাছুটি করতেছিলেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু জানতে পারলেন আল্লাহর নবী ইন্তেকাল করলেন। এমন সময় জোহর রক্ত হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম বলতেছে, ও বিলাল, মসজিদে নববীতে আযান দাও। বিলাল একসাথে বলেছিল যে আল্লাহর নবীর সাহাবারা, আমি আর মসজিদে নববীতে আর কোনোদিন আযান দিব না। কেননা আমি আযান দিতাম, যখন মসজিদে নববীতে আযান দিতাম, আমার আযান শুনে আল্লাহর নবী মসজিদে নববীতে এসে আযান দিয়ে নামাজ পড়তেন। আমার আযান শুনে আল্লাহর রাসূল ঘর থেকে বাইরে হয়ে মসজিদে আসতেন। আজকে থেকে আমি আর আযান দেব না। আমার আযান শুনে রাসূল আসবে না, যে আযান শুনে রাসূল আসবে না, আমি আর এই মসজিদে আযান দিতে পারবো না। কত আক্ষেপ, কত ভালোবাসা তার মধ্যে ছিল যে আমি আর মসজিদে আযান দেব না, যে আযান দিলে রাসূল এসে নামাজ পড়াইতো, আজকে আযান দিলে রাসূল আসবে না, আমি আর এই মসজিদে আযান দিব না। আমি রাসূলের দরবার থেকে ছেড়ে চলে যাব, এখানে থাকবোই না। কেননা এই চোখ দিয়ে রাসূলকে দেখা যাবে না, এই চোখ এখানে আর রাখা যাবে না, চলে যাব। কিছু কিছু সাহাবারা নিজের আবেগে ভালোবাসা দেখায় বলতেছে, মালিক, হে আমার রব, আমি যে চোখ দিয়ে রাসূলকে দেখতে পারবো না, আমি এই চোখ রাখতেই চাই না। বলেন আল্লাহু আকবার। যে চোখ দিয়ে রাসূলকে দেখা যাবে না, এই চোখ আমি আর রাখতে চাই না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, ওইখান থেকে মরুভূমি পার হয়ে হাফসায় চলে গেলেন। বহুত চলে গেলেন, দীর্ঘ সময় ওখানে কাটাইছেন। বলা হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের মাধ্যমে বলতেছে, বিলাল, দীর্ঘদিন সবাই আমার কবরের পাশে আসে, আমার রওজার পাশে আসে, সবাই আমার কাছে দোয়া চায়। বিলাল, তোমাকে তো আমি আর দেখি না, তুমি কোথায়? বলা হয়েছে বিলাল রাদিয়াল্লাহু তাআলা যখন স্বপ্ন দেখলেন, বিলাল আর ওই হাফসে থাকতে পারে নাই, তখনই রওনা দিয়েছে মদিনায়। বলেন সুবহানাল্লাহ। মদিনায় রওনা দিয়েছে। যখন মদিনায় ঢুকছে, আর ছোট ছোট বাচ্চারা খেলাধুলা ছেড়ে দিয়ে বলতেছে, বাচ্চারা বলতেছে, মা জানো আজকে বিলাল এসেছে, মসজিদে নববীতে আযান দিলে আমাদের রাসূল আসবে। কারণ আমরা শুনেছি বিলাল আযান দিলে রাসূল মসজিদে আসে। মা চলে যায়, মসজিদের উপর দাঁড়িয়ে থাকি, আল্লাহর নবী আসবে, আমরা রাসূলকে দেখতে পারবো। বলেন সুবহানাল্লাহ। কি ভালোবাসা, বাচ্চাদের মধ্যে ভালোবাসা ছিল। তারা ওই ছোট্ট ছোট্ট বাচ্চারা কি ওই বেলালকে দেখে বলতো যে বেলাল মসজিদে আজকে আযান দেবে, আর আল্লাহর নবী ঘর থেকে বের হবে, রাসূল মসজিদে আসবে, আমরা রাসূল দেখতে চাই। মা চলো যাই মসজিদের কাছে বসে থাকি, রাসূলকে দেখে আসি। কেননা রাসূলের দেখা এটা বড় ভাগ্যের ব্যাপার। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট ছোট বাচ্চারাও রাসূলকে ভালোবাসতেন। বলেন সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চারা আল্লাহর রাসূলকে ভালোবাসতেন, দেখে নাই কিন্তু ভালোবাসতেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আসলেন, রাসূলের রওজা পাকে বসে থাকলেন, কাঁদলেন। হাসান আর হুসাইন বিলালকে বলতেছে, বিলাল একটু আযান দাও, অনেকদিন তোমার আযান শুনি না। বিলাল বললেন যে আল্লাহর রাসূল তো আসবে না, আমি মসজিদে আযান দিতে পারবো না, আমার কণ্ঠ দিয়ে আর সুর বাড়াবে না। কেননা এই আযানের ধ্বনি আল্লাহ তাআলা আরশ পর্যন্ত চলে যেত। বলেন সুবহানাল্লাহ। আমাদের ইতিহাস জানা আছে, বেলাল একদিন রাতের বেলা আযান দেয়, সূর্য ওঠে না, কথা বলে ঠিক কিনা? সে বেলাল বলতেছে, আমি আযান দিতে পারবো না, যে আযান শুনে রাসূল আসতো, এখন তারা আসবে না, আমিও আযান দিব না, আমি বাদ দিতেছি। সম্মানিত হাজিরিন, হাসান আর হুসাইন যখন খুব জোর করলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান এক বাক্য বলে আমার কান হয়ে যায়, চিৎকার করে কাঁদে আর বলে, রাসূলকে আর পাবো না, রাসূলকে আর দেখতে পারবো না। সম্মানিত হাজিরিন, এই রাসূল আমার আপনার জন্য অনেক কেঁদেছেন, দীর্ঘ সময় কেঁদেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাতের বেলায় একদিন দেখি যে জান্নাতুল বাকিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় কি করতে, হাত উত্তোলন করে এমন ভাবে অঝরঝর কাঁদতেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নিষ্পাপ, আপনার আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই, আপনি এত কাঁদতেছেন কেন? আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতের কি হবে, এই চিন্তা, এই পেরেশানি আমি আর স্থির থাকতে পারি না। বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার জন্য রহমত হিসেবে এসেছে। কি বলেন ঠিক কি না? রহমত হিসেবে এসেছে। কেননা এই রাসূলের উম্মত হওয়ার জন্য অনেক নবীরাই আল্লাহর কাছে দোয়া করেছে, আমি নবী হতে চাই না, রাসূলের শেষ জামানার উম্মত
হিসেবে আমাদেরকে দাখিল করে পাঠান। হাজিরিন, বিনা দরখাস্তে আমরা এসেছি। রসুলের ভালোবাসা আমার আপনার মধ্যে থাকতে হবে। কেননা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভালোবাসা দেখে, এই মহব্বত দেখে, তার যে সুন্নতগুলো রেখে দিয়েছে, এই সুন্নতগুলো দেখে দেখে আল্লাহর নবী সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। হাজিরিন, দেখেন ওই কঠিন আযাবের দিনে হাসরের ময়দানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সুন্নতকে আঁকড়ে ধরেছে, রাসূলকে ভালোবাসছে, আল্লাহর নবী বলেন আমি তাদেরকে বেছে বেছে সুপারিশ করব। বলেন সুবহানাল্লাহ। হাজিরিন, আমাদের মধ্যে যদি সুন্নত না থাকে, রাসূলের ভালোবাসা না থাকে, আমরা কিভাবে সুপারিশ আশা করতে পারি? কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া আমার আব্বাজান, আপনাকে কোন কোন জায়গায় দেখা যাবে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে? বিশ্বনবী বললেন যে, ও ফাতিমা, আমার উম্মতের মাঝে বা জানায় দিও, আমি তো চলে যাচ্ছি, আমার তিন জায়গায় থাকা আমি থাকবো। একটা হচ্ছে হাসরের ময়দানে থাকবো, আবার দৈরে বিচারের পাল্লায় যাব, আবার দৈরে পৌঁছাতে রাস্তায় দাঁড়াবো। আমার কোন উম্মত কোন জায়গায় থেকে যাবে আমি জানি না, আমি সব জায়গায় দৌড় মারতে থাকবো, আর দেখবো আমার উম্মত কোথায় থেকে গেছে। সর্বদা হাজিরিন, আমরা শেষ জামানার রাসূলের উম্মত, আমাদেরকে ভালোবাসা আমাদের হৃদয়ে রাখতে হবে। কে কত ভালোবাসে সেই জানে, কি বলেন ঠিক কিনা? সর্বদা হাজিরিন, ভালোবাসা দেখাইতে হবে, রাসূলের ভালোবাসা, রাসূলের প্রেম ভালোবাসা হৃদয়ের মধ্যে আটকে রাখতে হবে। তাহলেই সেই প্রকৃত মানুষ। কেননা তার সুপারিশ আমার আপনার দরকারি। কেননা আমার আপনার আনন্দে ওই ফুলসেতের রাস্তা, হাসরের ময়দান, বিচারের পাল্লায় আমরা কখনো জিততে পারবো না। কি বলেন ঠিক কিনা? যে আমাদের ওজন দিয়ে, আমাদের আমল দিয়ে পার হতে পারবো না। সর্বদা হাজিরিন, এই জন্য বলি যে রাসূলের ভালোবাসা আমার আপনার মধ্যে থাকতেই হবে। কি বলেন ঠিক কিনা? থাকতে হবে না? থাকতেই হবে। কেননা রাসূল বলেছে যে হাসরের ময়দানে কোটি কোটি মানুষ উঠবে, যে এত পরিমাণ মানুষ উঠবে যে একজন আরেকজন মানুষের বোঝা যাবে না এটা শেষ নবীর উম্মত, এটা অন্য ধর্মের অন্য মানুষ বা অন্য ধর্মের মানুষ বা সব নবীদের উম্মতরা সবাই এক জায়গায় থাকবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার উম্মতদেরকে আমি মুখে মুখে বুঝে নেব, যে আমার উম্মতের মুখে দাঁড়িয়ে থাকবে, আমার উম্মতের কি দুই হাত আর দুই পা আর মুখমণ্ডল যারা ওযু করেছে তাদের মুখ দিয়ে কি পা দিয়ে নূর বের হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমি এইগুলা দেখে দেখে আমার উম্মতদেরকে বেঁচে নেব। বলেন সুবহানাল্লাহ। হাজিরিন, এই জন্য রাসূলের ভালোবাসা, রাসূলের মহব্বত আমার আপনার মধ্যে রাখতেই হবে। কেননা যে রাসূল ছাড়া আমরা জান্নাতের আশা করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আশা করতে পারবো? তারপর হাজিরিন, এই জন্য রাসূলের ভালোবাসা হৃদয়ের মধ্যে থাকতে হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মধ্যে কি ভালোবাসা ছিল, কত মহব্বত ছিল। একটা যুদ্ধের কথা বলে ছোট্ট একটা এসে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মসজিদের নববীর মধ্যে বসে বলতেছে, ও আমার সাহাবারা, তোমরা কি জানো আগামী কাল কার সাথে যুদ্ধ হবে? তোমরা কি যুদ্ধের জন্য প্রস্তুত? তোমরা কি যুদ্ধের জন্য প্রস্তুত? তখন এক সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আমরা যারা মসজিদে আজকে এসেছি আমরা সবাই যুদ্ধের জন্য প্রস্তুত। বলেন না সুবহানাল্লাহ। সবাই প্রস্তুত। যুবকরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা প্রস্তুত, আপনি শুধু অর্ডার করবেন, আমরা যুদ্ধের ময়দানে চলে যাব। এভাবে যখন যুবকরা বললেন, বৃদ্ধরা বললেন, আল্লাহর নবী বড় খুশি হলেন। বলেন, ও সাহাবারা, আমি তোমাদেরকে ভালোবাসি। বলেন না সুবহানাল্লাহ। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জীবন থেকে ইয়া রাসূল আপনাকে বেশি ভালোবাসি। বলেন না সুবহানাল্লাহ। যখন এই ভালোবাসার কথা বলতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হে আমার বন্ধু, তুমি যেভাবে তোমার উম্মতদেরকে, তোমার সাহাবাদেরকে ভালোবাসো, এভাবে হে রাসূল আপনার উম্মতদেরকে আমিও ভালোবাসি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, ও সাহাবারা, যেভাবে ভালোবাসছো আগামী কাল কাদের সাথে যুদ্ধ তোমরা কি জানো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না কার সাথে যুদ্ধ। বলে যে, হে সন্তান, তোমার সন্তান, তুমি যে তোমার বাবার সাথে তোমার যুদ্ধ হবে, তোমার দাদার সাথে যুদ্ধ হবে, তোমার চাচার সাথে তোমার যুদ্ধ করতে হবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিকে যুদ্ধ করার জন্য নির্দেশন দেবেন ওই পথে কে থাকবে, বাবা থাকবে না মা থাকবে, এটা দেখার দরকার নাই। আল্লাহ রাসূল বলেছে এইদিকে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাব, তবুও কেউ কারো চিনি না। কেন? রাসূল বলেছে আমরা রাসূলের ভালোবাসি। বলেন না সুবহানাল্লাহ। বাবার সাথে যুদ্ধ করবে সন্তান চেনে না বাবাকে, কেন? রাসূল আদেশ করেছে ওই দিকে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কি ভালোবাসা দেখাইছে! সর্বদা হাজিরিন, এই ভালোবাসা মুহাব্বত আমার আপনার মধ্যে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? সর্বদা হাজিরিন, দরবারে একটাই, সেটা আল্লাহ রাসূলের দরবার। কথা বলেন ঠিক কিনা? দরবার কয়টা?
একটাই, সেটা হচ্ছে আল্লাহ ও তার রাসূলের দরবার। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এভাবে একটা ঘটনা এসেছে, এক মক্কার নগরে একজন বৃদ্ধ মানুষ দীর্ঘ সময় ইবাদত করে। আর আমরা সবাই জানি ওই কাবা ঘরের পাশ দিয়ে তালবিয়া করে, কি বলেন ঠিক কিনা? বলে কি লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক লাব্বাইক। যারা হাজিরা মানুষ আছে এই তালবিয়া করতে হয় আর কাবা ঘরের চারপাশে কি চক্র দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? যে একজন যুবক, ওই জামানার একজন যুবক, তিনি ওই কাবা ঘরের আশপাশে ঘুরে যে কার কাছে সওয়াব নেব, কার কাছ থেকে শিক্ষা অর্জন করব। তখন দেখে একজন বৃদ্ধ লোক বসে আছে, দীর্ঘ সময় ইবাদত করে, খাবার খায় খুব কম, আবার ইবাদত করে আর জিকিরের মধ্যে সব সময় থাকে। বলেন সুবহানাল্লাহ। যুবক যায় ওই লোকটার কাছে বলতেছে, হে বুজুর্গ মানুষ, আপনি সওয়াবটা আমাকে একটু রাখেন, আপনার কাছ থেকে কিছু শিখবো, আপনি যদি আমাকে একটু রাখেন তাহলে আমি অনেক কিছু শিখতে পারি। বৃদ্ধ লোক বলে, না না না, আমার কাছে রাখা যাবে না। আমার কাছে কি রাখা যাবে না? অনেক জবরদস্তি করার পরে যুবক বলতেছে, আমি আপনার কাছে থাকতেই চাই, আমি আর কোথাও যাব না। যখন যুবক বলতেছিলেন তখন বৃদ্ধ লোকটা বলে, ঠিক আছে থাকো থাকো। তিনি এই বৃদ্ধ লোকের জন্য একটু পানি এনে দেয়, একটু খাবার এনে দেয়, সময় মতো নামাজ পড়ে। এভাবে যখন কিছুদিন যাওয়ার পরে একদিন সময় এসেছে, এই বৃদ্ধর সাথে ওই যুবক কি করছে, ওই কাবা ঘরের চারপাশে যখন তাকবীর করতেছিলেন, আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক লাব্বাইক, এভাবে যখন করতেছিলেন আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিয়ে বলতেছে, নো লাব্বাইক, তোমার লাব্বাইক কবুল হবে না, তোমার দোয়া কবুল হবে না। যেভাবে এইরকম করতেছিলেন, বৃদ্ধ লোক করতেছে আর গায়বী আওয়াজে বলতেছে, তোমার দোয়া কবুল হবে না। যুবক আস্তে আস্তে এই কথাগুলো শুনে ফেলেছে। বলেন আল্লাহু আকবার। শুনে ফেলেছে। যুবক বলতেছে, কি ব্যাপার, এই বৃদ্ধ তো অনেক ইবাদত করে কিন্তু আওয়াজ আসে তার ইবাদত কবুল হচ্ছে না, তার ইবাদত কিছুই নিচ্ছে না। আর এই পরে চিন্তা করতেছে যুবক, এই লোকের সাথে থাকা যাবে না। কেন এই লোক কত গুনাহ করেছে যে আল্লাহ তাআলা নিজেও গায়বী আওয়াজ দিয়ে বলতেছে, তোমার দোয়া কবুল হবে না, তোমার দোয়া কি কবুল হবে না। দীর্ঘ সময় করার পরে যখন বৃদ্ধ বিশ্রামের জন্য হয়েছে, তখন ওই যুবক বলতেছে, হে মুরব্বী, হে আল্লাহওয়ালা মানুষ, আমি আর আপনার কাছে আর থাকতে চাই না। কি আমি আর কি আপনার কাছে থাকতে চাই না? তখন বৃদ্ধ লোক বলে, কেন থাকতে চাই না? কারণ আমি বুঝে গেছি যে আপনার দোয়া কোন সময় কবুল হচ্ছে না, তোমার দোয়া কি কবুল হচ্ছে না, তার মানে আপনি বড় পাপী, আপনার কাছে তা সম্ভব না। যুবক বলতেছে, এই কথা বলতে বলতে যখন চলে যাচ্ছে তখন বলতেছে, মুরব্বী বলতেছে, হে যুবক, কেনই আসলে আর কোথায় চলে যাচ্ছ? তখন বলতেছে, আমি আপনার কাছে কিছু শিখার জন্য এসেছি, আমি বড় কিছু শিখে গেছি যা আপনার দোয়া কবুল হচ্ছে না। তার মানে আপনার কাছে যা শিখবো সব কবুল হতে যাবে, আপনার কাছে আমি আর থাকতে চাই না, আমি অন্য একজনের কাছে যাই, যে আর একটু শিক্ষিত তার কাছে যাই, আপনার কাছে আর থাকতে চাই না, আমি অন্য দরবারে যেতে চাই। বৃদ্ধ লোক গভীর থেকে মনে চিন্তা করতেছে, আরে আমি 40টা বছর আমি এনে ইবাদত করি আর গায়বী আওয়াজে শুনি আমার দোয়া কবুল হচ্ছে না। এভাবে আমার সময় তো পাস হচ্ছে, 40টা বছর হয়ে গেল, কেউ জানে না, আমি আর আমার মালিক জানে। আজকে বাইরের একজন জেনে গেল, বাইরের একজন কি এই কথা শুনে ফেলেছে, আল্লাহর কাছে ইজ্জত বোধ করে আল্লাহর কাছে কাঁদতেছে, মালিক আজকে তো একজন শুনে ফেললে, হে যুবক তুমি যেতে পারো, তুমি অন্য দরবারে যেতে পারো, কিন্তু আমার এই দরবার ছাড়া আর কোনো দরবার নাই, আমাকে এখানেই পড়ে থাকতে হবে, কবুল হোক বা না হোক, এটাই আমার দরবার। বলেন আল্লাহু আকবার। এটাই আমার দরবার। তুমি তো অন্য জায়গায় দরবারে যেতে পারবে, শিখতে পারবে, কিন্তু আল্লাহর দরবার ছাড়া আমার কোনো দরবার নাই, আমাকে এখানেই পড়ে থাকতে হবে, তোর কবুল হলে থাকতে হবে, না কবুল হলে এখানে থাকতে হবে, এই দরবার ছাড়া আমার আর নাই। যখন ইতস্ত বোধ করে কাঁদতেছিলেন, বৃদ্ধ লোকটার চোখ তেল করে করে দাড়ি মুবারক ভিজে, যখন বক্রভাবে ভিজে যাচ্ছিলেন, আল্লাহ তাআলা বলতেছে, হে হে বৃদ্ধ, দীর্ঘ সময় তোমার যে পাপ ছিল আমি তোমার আজকে বুঝতে পেরেছি, তুমি আমার দরবার ছাড়া সরতে পারবে না, তুমি আমাকে এত ভালোবাসো, আমি আল্লাহ তাআলা তোমার দোয়া সব আজকে কবুল করে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার দরবার একটাই, সেটা আল্লাহ আল্লাহ রাসূলের দরবার। কথা বলেন ঠিক কিনা? এই দরবার ছাড়া আমার আপনার দরবার নাই। আপনি যতই যেখানে যান, এই দরবার ছাড়া আমার আপনার দরবার নাই। সম্মানিত হাজিরিন, একবার বুঝতে যদি পারে আপনি মুসলমান, আপনাকে 3 কাপড় পেঁচাই কবর দিবে। কি বলেন ঠিক কিনা? যদি বুঝতে পারে যে আপনার দরবার এটা, তাহলে এই কাজটাই করবে। কি বলেন ঠিক কিনা? আপনাকে পুরাবে না। সম্মানিত হাজিরিন, দরবার এটাই, আপনি ইবাদত করেন বা না করেন,
যদি করেন তাহলে আপনি পরকালে জান্নাত পাবেন, যদি না করেন তাহলে আপনি কোথায় যাবেন আপনি তো বুঝতেইছেন। সমাজে হাজির, আগামীকাল রাসূলের জন্ম বৃত্তান্ত, রাসূল জন্মগ্রহণ করেছেন এবং এই দিন মৃত্যুবরণ করেছেন। এই মসজিদে ইনশাআল্লাহ দোয়ার অনুষ্ঠান হবে, আপনারা যে যা পারবেন এখানে উপস্থিত করবেন, কারণ এটা রাসূলের ভালোবাসা। কি বলেন ঠিক কিনা? এটা কার ভালোবাসা? রাসূলের ভালোবাসা, আল্লাহর রাসূলের ভালোবাসা। আল্লাহ রাসূল বলেছে তোমার বাবা, তোমার মা, তোমার সন্তান সব থেকে আমার রাসূলকে বেশি ভালোবাসতে হবে। বলেন আল্লাহু আকবার। ভালোবাসা দেখাইতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে, কেননা নাজাতের জন্য এতটুকু করতে হবে আমার আপনার। কি বলেন ঠিক কিনা? সব হাজিরিন, আগামীকাল দোয়ার অনুষ্ঠান হবে, আপনারা সবাই থাকবেন এবং দোয়ার অনুষ্ঠান হবে, আপনারা সবাই উপস্থিত থাকবেন। মাগরিবের নামাজের পরে দোয়ার অনুষ্ঠান হবে ইনশাআল্লাহ। আর আপনারা যে যা পারেন দিবেন। আর এখন যারা শুরু করে